সম্পর্ক যেখানে আছে সেখানে সম্পর্কের নানাবিধ বহুমাত্রিক সমস্যাও আছে। সম্পর্ক থাকলে সেখানে তিক্ততার প্রশ্ন আসে, সেখানে হাসি আনন্দের ব্যাপার আসে। যেখানে সম্পর্ক নাই সেখানে এগুলোর কোনো অস্তিত্ব নাই। আমরা সম্প্রতি একটা ঘটনা জেনেছি যে ভারতে এক ভদ্রমহিলা তার হাজব্যান্ডকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন একটাই কারণ যে তাদের সংসারে কোনো ধরনের কোনো সংকট নেই। উনি যেমনটি চলতে চান হাজব্যান্ড তেমনই তাকে অ্যালাউ করেন। অনেকের মতে এই যে এত সুখ ভদ্রমহিলার সহ্য হয় নাই, তার মানে সুখে থাকাও বা সবসময় ভালো থাকাও এটা একটা সংকট। সত্যি কথা বলতে কি, মানুষ যে অবস্থায় থাক না কেন সে সেই অবস্থাকেই সংকট হিসাবে দেখে, সেই অবস্থার তার পরিবর্তন লাগে। মানুষ সবসময় পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে পছন্দ করে। আমরা বন্ধুরা কয়েকদিন আগে বসেছিলাম একটা আড্ডাতে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছিল। এখন যারা একটা দীর্ঘ দাম্পত্য জীবন কাটিয়েছে তাদের ঘুরে ফিরে আলোচনার মধ্যে অনেক বিষয়ের পাশাপাশি দাম্পত্যের বিষয়টা চলে আসে। অনেকেই দাম্পত্য জীবনে খুব পীড়িত, অনেকে দাম্পত্য জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করছেন, অনেকে প্রচণ্ডভাবে ক্লান্ত, অনেকের অনেক অভিযোগ। এই বিবিধ বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছিল। আলোচনার এক ফাঁকে একটা বিষয় উঠে আসলো যে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে বা দীর্ঘ সুন্দর দাম্পত্যের জন্যে কি সবচেয়ে বেশি দরকার, কম্প্রোমাইজ দরকার নাকি ইমপ্রুভমেন্ট দরকার? এটা চমৎকার একটা টপিক বলে আমার মনে হয়েছে। সুপ্রিয় সুধী, ফিনফ্যাক্টসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে ফিনফ্যাক্টসের মাধ্যমে আমরা পার্সোনাল ফাইন্যান্স, বিজনেস ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট সহ ভবিষ্যৎ কোটিপতি হতে সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি। আমার মনে হয়েছে যে আর্থিকভাবে স্বাধীন হবার জন্য পারিবারিক পরিমণ্ডলে যে সুন্দর একটা সম্পর্ক, এই সম্পর্কটা বজায় রাখা খুবই জরুরি। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। এমন কোনো দম্পতি নেই যে তারা ঝগড়া করেন না, এমন কোনো সংসার নেই যে সংসারে পারস্পরিক সম্পর্ক নিয়ে কোনো ঝামেলা হয় না। এটা হবেই, এবং কখনো কখনো এই ঝগড়াঝাটি না থাকলে সংসার সামনে এগোয় না। কিন্তু সেই ঝগড়ার মাত্রা একটা ব্যাপার আছে। যদি আপনি রুট কজ অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে ঝগড়াগুলা তৈরি হচ্ছে বিভিন্ন কমিউনিকেশন গ্যাপ একটা বড় ব্যাপার। তারপরে যদি দুজনের দায়িত্বকে, দুজনের কাজকে, দুজনের আচরণকে আর একটু ইমপ্রুভ করা যেত তাহলে হয়তো এই ঝগড়াগুলা বা এই সংকট তৈরি নাও হতে পারত। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের দাম্পত্য টিকিয়ে রাখার জন্য, দীর্ঘ দাম্পত্য একসাথে কাটানোর জন্য আমরা কি সবসময় কম্প্রোমাইজ করে সামনে যাব নাকি আমরা আমাদের নিজেদের ইমপ্রুভমেন্টও করব? দেখুন, কারো হয়তো সকালে 10টার সময় হয়তো ঘুম থেকে ওঠার অভ্যাস। যদি ওয়াইফ হোম মেকার হন আর যদি তিনি সকাল 10টায় ঘুম থেকে ওঠেন তাহলে পরিবারের সবকিছু এলোমেলো হয়ে যায়। এরকম অনেক পরিবার আছে যে ওয়াইফ অনেক দেরিতে ওঠেন ঘুম থেকে, কিন্তু হাজব্যান্ডের হয়তো সকালবেলা উঠেই তার কাজ শুরু করতে বাসা থেকে বের হতে হয়। আমি অনেককে দেখেছি যে বাসা থেকে নাস্তা না করে বাইরে চলে যাচ্ছেন, বাইরে যেয়ে হয়তো কোথাও বাইরে খেয়ে তারপরে সে কাজ শুরু করছেন, অফিসে যেয়ে পিয়নকে দিয়ে খাবার আনাচ্ছেন। তো এই ক্ষেত্রগুলোতে যেটা হয়, তার স্বাস্থ্য ঝুঁকি থাকে, তারপরে ওয়াইফের প্রতি একটা দায়িত্ব পালন করছে না বলে একটা বিরক্তির একটা ব্যাপার থাকে, কারণ উনি বাইরে সামলাচ্ছেন, ওয়াইফ ঘর সামলাচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে যেহেতু সকালে ঘুম থেকে দেরিতে উঠেন, তাহলে হাজব্যান্ডকে নাস্তা না করেই বাসা থেকে বের হতে হচ্ছে, বাসায় বাইরে যেয়ে নাস্তা করতে হচ্ছে। তাহলে এই কম্প্রোমাইজ করে জীবনটা চলতে পারে, কিন্তু চলতে চলতে একসময় যে এটা একটা হোঁচট খাবে। কেন? কারণ একসময় এটা বিরক্তিতে পরিণত হবে। বিশেষ করে আমি ওয়াইফকে বলছি, যদি আপনি আপনার হাজব্যান্ডকে ভালোবাসেন, সুখী সুন্দর দাম্পত্য চান, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার হাজব্যান্ডের স্বাস্থ্য যেন ঠিক থাকে, সে যেন বাসা থেকে নাস্তাটা করে তারপরে বাইরে যেয়ে কাজ শুরু করতে পারে। তাহলে এখানে যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি আপনার নিজের কাজটা করেন, সংসারকে গোছান, এবং আপনি আপনার হাজব্যান্ডের জন্য নাস্তা তৈরি করে তাকে নাস্তা করিয়ে বাইরে পাঠাতে পারেন, এটা যেটা হলো সেটা হচ্ছে আপনার একটা ইমপ্রুভমেন্ট করতে হলো, আপনার একটা স্যাক্রিফাইস করতে হলো। ঘুমকে স্যাক্রিফাইস করে আপনি আপনার নিজের ইমপ্রুভমেন্ট করলেন। তাই নিজের যে ইমপ্রুভমেন্ট করলেন, এতে যেটা হলো পারস্পরিক সম্পর্কেরও ইমপ্রুভমেন্ট হলো। আপনার হাজব্যান্ড বুঝলেন আপনি খুব কষ্ট করেছেন তার জন্য, এবং আপনি আপনার একটা অভ্যাসকে পরিবর্তন করেছেন, এবং আপনি মূলত আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করেছেন। আবার ধরেন হাজব্যান্ড তরকারিতে লবণ বেশি খায়, ওয়াইফ একটু কম খায়। এই ক্ষেত্রগুলোতে একটা মাঝামাঝি অবস্থানে পৌঁছানো দরকার, বা যে বেশি খায় তাকে একটু কম খাওয়া দরকার, আর যে খুব কম খায় তাকে যদি সামান্য একটু বাড়াতে পারেন। জাস্ট একটা উদাহরণ যে এটা একটা অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন। তারপরে ধরেন কেউ ঝাল বেশি খায়, এরকম খাওয়া দাওয়ার ব্যাপারগুলো এরকম আছে। কেউ হয়তো দেরিতে ঘুমাতে যায়, কেউ ঘুমাতে পছন্দ করে রাত 12টায়, কেউ হয়তো ঘুমাতে পছন্দ করে রাত 10টায়। তাহলে এই যে দুজনের মধ্যে একজন যদি 12টার সময় ঘুমাতে যায়, তাহলে যে 10টার সময় ঘুমাতে গেল তারও হয়তো টেনশনে ঘুম আসবে না, লাইট জ্বলে থাকবে, তাহলে তার ঘুমের জন্য সমস্যা। তাহলে এখানেও ডিসকাস করে একটা জায়গাতে পৌঁছানো। তাহলে যে 10টায় ঘুমাতে যায় আর যে 12টায় যায়, এই দুজনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আছে, এবং অ্যাডজাস্টমেন্টের সাথে আপনার ইমপ্রুভমেন্ট জরুরি।
এই ইমপ্রুভমেন্টটা কেন? নিজেকে একটু পাল্টানো, যে 12টায় ঘুমাতে যায় সেটা আসলে জাস্টিফাইড না। তাহলে এটা জাস্টিফাইড না বলছি এই কারণে অনেক রাত, কারণ সকালবেলা উঠেই আবার অফিস থাকে, সুতরাং একটু আগে ঘুমোতে যাওয়া, এটা দুজনের মধ্যে আলোচনা করে একটা জায়গায় পৌঁছানো। কিন্তু যেটা হয় দেখা যায় যে এটা নিয়েই দারুণ খুটখাট, দারুণ ঝগড়াঝাটি শুরু হয়ে যেতে পারে। ঝগড়াঝাটি শুরু হয়ে যেটা হয় হয়তো রাতের ঘুমটা হারাম হয়ে গেল। তারপরে ধরেন ড্রেসের ব্যাপারে এরকম আছে যে হাজব্যান্ড এক ধরনের ড্রেস চান যে ওয়াইফ এক ধরনের ড্রেস পরুক, ওয়াইফ আর এক ধরনের ড্রেসে অভ্যস্ত। এক্ষেত্রেও দুজনের মধ্যে আলোচনা করে একজনের একটু ইমপ্রুভমেন্ট দরকার বা দুজনেরই ইমপ্রুভমেন্ট দরকার। আবার কোনো কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ দরকার হয় না তা নয়, কিন্তু কম্প্রোমাইজ অধিকাংশ ক্ষেত্রে যেটা করে সম্পর্ককে বেশি দূর টেনে নিতে ডিসহেল্প করে। কেউ কেউ হয়তো বলবেন যে না, তার উল্টা বলবেন, হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু কম্প্রোমাইজের চাইতে যদি প্রতি ক্ষেত্রে আমরা নিজেদের ইমপ্রুভমেন্ট করতে পারি এবং একজন আরেকজনের পরিপূরক হতে হলে এই ইমপ্রুভমেন্টটা খুব জরুরি হয়ে পড়ে। দেখবেন যে নর্মাল কাজ যেটা করছেন, হাজব্যান্ডের কাজ করছেন, ওয়াইফের কাজ করছেন, এতে কিন্তু একজন আরেকজনকে এরকম মনে রাখার মতো কোনো ব্যাপার ঘটছে না। কিন্তু যখনই একজন আরেকজনের জন্য নিজেকে উন্নত করছেন, নিজের ইমপ্রুভমেন্ট করছেন, তখন অপরপক্ষের এটা চোখে লাগছে এবং এটাতে সে মনে রাখছে, এবং সেক্ষেত্রে সম্পর্কগুলো সামনে এগিয়ে যেতে তখন সহজ হয়। এবং বাচ্চা কাচ্চারা যারা সংসারে মানুষ হচ্ছে, তারা এই জিনিসগুলো দেখে তারা উদ্বুদ্ধ হয় এবং তারা দেখে যে তার বাবা বা মা অথবা দুজনই নিজেদের সম্পর্ক উন্নয়নের জন্য নিজেদেরকে অনেক পরিবর্তন করছেন। এটা তারা দেখে তারাও শেখে এবং তারা তাদের পরবর্তী যখন তাদের দাম্পত্য শুরু হবে তখন তারা এই জীবনে সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি তারা দেখে যে সারাক্ষণ শুধু দুজনের মধ্যে ঝগড়াঝাটি, অসুস্থ একটা পরিবেশ, এটা তাদেরকে দারুণভাবে আঘাত করে, দারুণভাবে ব্যাহত করে। এটা আমরা যারা বিভিন্ন সময় আমাদের সাংসারিক জীবনে যখন আমরা ঝগড়াঝাটি করেছি তখন যদি আমাদের বাচ্চাদের দিকে দেখি তখন এটা পরিষ্কার হয়ে যায়। বিশেষত একটা সংসারে তো শুধু হাজব্যান্ড ওয়াইফ থাকে না, বাপ মা থাকে, একটা সংসারে তার বাচ্চারা থাকে। সুতরাং সব দিক দেখে জিনিসগুলো একটু বিবেচনা করে সামনে এগোতে হবে। এবং এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে কম্প্রোমাইজের জায়গাটা যতটা আমরা দৃষ্টি দেব তার চাইতে বেশি দৃষ্টি দিব আমরা ইমপ্রুভমেন্টের জায়গাটা, যে নিজেদের সম্পর্ক সুন্দর রাখার জন্যে, সম্পর্কে সাবলীল রাখার জন্যে নিজের যতটুকু ইমপ্রুভমেন্ট এবং কোনো কোনো ক্ষেত্রে স্যাক্রিফাইস এটা করতে হবে, কারণ স্যাক্রিফাইস ছাড়া কোনো সম্পর্ক সামনে এগোয় না। আরেকটা জিনিস মনে রাখা দরকার, সম্পর্ককে সামনে নিয়ে আসার জন্য একজনের আরেকজনের প্রতি রেসপেক্ট এটা খুব দরকার। আমাদের এক বন্ধু বলেছিলেন যে রেসপেক্ট ইজ দ্য সিড অফ অল রিলেশনশিপস, কারণ রেসপেক্ট যখন একজন আরেকজনের প্রতি নষ্ট হচ্ছে তখন সেখানে এই সম্পর্কটা ভালনারেবল হয়ে যায়। তাই সম্পর্ককে দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্যে, সম্পর্ককে সুন্দর করার জন্যে, পারিবারিক ইনস্টিটিউশনটাকে ইনস্টিটিউশন হিসাবেই বজায় রাখার জন্যে নিজের উন্নয়ন, নিজের ইমপ্রুভমেন্ট অন্যের প্রয়োজনে, নিজের প্রয়োজনে খুবই দরকার। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।